আমার না সারাদিন ধরে প্রচুর পরিমাণে দুশ্চিন্তা আসছে, সন্দেহ আসছে, বিভিন্ন রকম ভয় লাগছে। চিন্তা কেবলমাত্র আসতেই থাকছে। বেশ কিছুদিন ধরে আমি পুরো অস্থির হয়ে আছি। মনোযোগ কোনোভাবে দিতে পারছি না, মন ভালো থাকছে না, সারাদিন মনটা খারাপ হয়ে আছে। তুই কোথায় আছিস? এই বলে নয়ন রাজুকে ফোন করলো। রাজু বলল যে কেন, হঠাৎ করে তোর এরম হচ্ছে কেন? বলছে হঠাৎ করে হচ্ছে না ভাই, অনেক দিন ধরেই হচ্ছিল। আমি তোকে একবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি তোকে হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারিনি। রাজু বলল যে আমি জানি তুই আমাকে বলার চেষ্টা করেছিস, তোর চোখ মুখ কিছুদিন ধরে দেখছিলাম আমি অন্যরকম, তুই একটু অস্থির। তো আমি ভাবছিলাম হয়তো বাড়িতে কোনো সমস্যা আছে, কিন্তু জানি না যে তোর মাথায় এত দুশ্চিন্তা আসছে, এত টেনশন আসছে, এত ভয় লাগছে। আচ্ছা, তোর কি কি হচ্ছে আমাকে একটু শেয়ার করতো। নয়ন বলল যে আমি তোর সঙ্গে দেখা করতে চাই, তোর সঙ্গে আমি বসে বিষয়টাকে শেয়ার করতে চাই, বোঝাতে চাই। রাজু অ্যাকচুয়ালি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছে, অনেক বই পড়েছে, সে খুব পড়তে ভালোবাসে। The art of letting go, focus, the power of positive thinking, the power of subconscious mind, eat the frog, the mountain is you, hope and help for your nerves। এই বইটা ডক্টর ক্লিয়ার ওয়েক্সের লেখা। ডেল কার্নিকির লেখা অনেক বই পড়েছে। 101 ওয়ে অফ পজিটিভ থিঙ্কিং, বিভিন্ন বই পড়েছে। তার এই ধরনের দুশ্চিন্তা, চিন্তা, ওভার থিঙ্কিং, আমাদের নেগেটিভ থিঙ্কিং সম্পর্কে আইডিয়াটা এত ভালো এবং সে এত পরিষ্কারভাবে বোঝায় যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে। তো আজকে নয়ন রাজুর কাছে চলে এসেছে, আসার পরে তার সমস্ত সমস্যাটা বলছে। আজকে আমরা এই বিষয়টাকে একটু গল্পের আকারে জানব, যাতে আপনারা বুঝতে পারেন পুরো বিষয়টা একটা কেস স্টাডির মতো। আপনাকে কি করতে হবে, আপনার কি করার দরকার, এবং চিন্তা আসতেই থাকছে। এই যে সিরিজটা আমি কন্টিনিউ করছিলাম, 3টে ভিডিও আমি দিয়েছি, এটা 4 নম্বর ভিডিও। 3টে ভিডিও আপনারা শুনবেন, আমি তার লিঙ্ক দিয়ে দেবো, এবং আরও একটি লিঙ্ক দিয়ে দেবো যেখানেতে আমাদের কল্পনা সম্পর্কে, বিভিন্ন রকম চিন্তা সম্পর্কে, বিভিন্ন রকম বিষয় নিয়ে ডিসকাস করা আছে। প্লে লিস্টে গিয়ে পরপর দুটো আপনারা প্লে লিস্টের ভিডিও দেখতে পারেন। সেখানেতে একটাতে 15টা ভিডিও দেওয়া আছে, একটাতে 4টে ভিডিও হবে এটা নিয়ে। এবং আমি বলবো যে ভিডিওগুলো আগে শুনুন আপনারা, তারপরে এই ভিডিওটা দেখবেন। এবং এই ভিডিওটা শুধুমাত্র ভালো করে দেখবেন না, প্রথমবার দেখার পরে দ্বিতীয়বার অবশ্যই আপনি দেখবেন এবং একটি খাতা পেন নিয়ে বসবেন এবং প্রয়োজনীয় বিষয়গুলোকে আপনি লিখে নেবেন। যদি লিখে না নেন এবং যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস যদি না করেন, তাহলে কিন্তু খুব একটা বেশি আপনার কাজে লাগবে না। আপনার শুনবেন এবং মাথা আপনার ভুলে যাবে, কারণ ফরগেটিং আমাদের একটা কমন প্র্যাকটিস, এটা সাধারণ ব্যাপার, যে কেউ মানুষ ভুলে যেতে পারে। এবং তার সাথে আরও একটি বিষয় নিয়ে আপনাদেরকে বলি, বর্তমানে আমি কাউন্সিলিং করি না, তাই আমাকে ফোন করা অথবা মেসেজ করা প্লিজ এটা বোকামোর কাজ। আমি হয়তো সরাসরি না বলবো, আপনার খারাপ লাগবে। আপনার উচিত, আপনার যদি কোনো রকম মানসিক সমস্যা হয়ে থাকে, প্লিজ আপনারা একজন সাইকিয়াট্রিস্টকে দেখান। আপনার কাছাকাছি ডাক্তারবাবুকে দেখাতেই হবে। উনি যদি কোনো মেডিসিন দেন অবশ্যই খাবেন, দ্বিধা করবেন না। অনেকেই সারাদিন ধরে ভাবে খাবো কি খাবো না, এমনটা নয়। উনি যদি মেডিসিন দেন, যেভাবে খেতে বলবেন সেইভাবে খাবেন, সেইভাবে ঠিক ফলো করবেন। মেডিসিন হুটপাট করে বন্ধ করে দেবেন না। কাছাকাছি কাউন্সিলিং করান। আপনার কাছাকাছি সরকারি হসপিটাল থাকলে তার মনোরোগ বিভাগেতে আপনি বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন। যে কোনো কাছাকাছি ডাক্তার থাকলে তার সাথে পরামর্শ করতে পারেন। এক্সারসাইজ করুন, মেডিটেশান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, খুব ভালো লাগবে আপনার, আস্তে আস্তে বেরিয়ে যাবেন। তো আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো নয়ন রাজুর সঙ্গে দেখা করলো, রাজুর সঙ্গে দেখা করে তার সমস্যাগুলোকে পরপর বললো। রাজু বললো যে তুই আস্তে আস্তে বল, তাড়াহুড়োর কিছু নেই। দেখ, আমার না বিভিন্ন রকম টেনশান আসে। এই বাড়ির পরিবারকে নিয়ে টেনশান আসে। এবার পরিবারের কার কী হয়ে গেল, কার কী হলো, ছোটো ছোটো যদি রোগ হয়, সর্দি কাশি জ্বর, সেটা নিয়েও টেনশান হচ্ছে। অন্য মানুষ আমাকে দেখছে, সেই মানুষটা আমার সম্পর্কে কী ভাবে, অন্য মানুষ আমার সম্পর্কে কী ভেবেছে, আমার সম্পর্কে কী রকম ধরনের তারা প্রত্যাশা করে, কে কী বলবে, এই বিষয়গুলো নিয়ে চিন্তা আসে। শরীর খারাপ নিয়ে চিন্তা আসে। সারাদিন মনটা উদাস থাকে, মন খারাপ থাকে, মনটা আমি ভালো করতে পারি না। আমি দেখি যে সবাই আনন্দতে কী সুন্দর ঘুরছে, আমি দেখি যে আমিই আনন্দ করতে পারি না। আমার যেন আনন্দটা ভালো লাগে না, আমি করতে পারছি না ঠিকভাবে। রোগের চিন্তা আসছে, এই কিছু হবে না তো, এই ধরনের চিন্তা আসছে, কিছু ঘটে যাবে না তো। অন্য লোককে দেখে জেলাসি আসছে, অন্য লোককে মনে হচ্ছে অনেক দূরে এগিয়ে গেছে, আমি কিছু করতে পারবো না। ভবিষ্যৎ নিয়ে অজস্র চিন্তা আসছে। সবাই ভালো হচ্ছে, সবার ভালো হচ্ছে, আমার জীবনেতে যেন কিছুই ভালো হচ্ছে না। আমার টেনশান যেন আমার পেছন ছাড়ছে না, এবং সারাদিন ধরে কোনো না কোনো বিষয় নিয়ে আমি অতিরিক্ত দুশ্চিন্তা করে ফেলছি। একটার পর একটা চিন্তা আসছে, সন্দেহ আসছে, দুশ্চিন্তা আসছে, আজে বাজে চিন্তা আসছে। এর মধ্যেই আমি জড়িয়ে পড়েছি, বেরোতে পারছি না। রাজু পুরো বিষয়টা শুনে নিয়ে একদম ঠান্ডা মাথায় হেসে বলল, আচ্ছা আপনারা মেলাবেন বিষয়গুলোকে নিজেদের সাথে। আচ্ছা
তোর 3 মাস আগে কি চিন্তা এসেছে বলতো? বলছে যে বলতে পারবো না। নয়ন বললো আমি বলতে পারবো না। আচ্ছা তোর ছেড়ে দে, 3 সপ্তাহ আগে কি চিন্তা এসেছে বলতো? কী কী ধরনের চিন্তা এসেছে? বললো না 3 সপ্তাহ আগের চিন্তা আমার কী করে মনে থাকবে? না তোর 3 মাস আগের চিন্তা মনে নেই, 3 সপ্তাহ আগের চিন্তা মনে নেই। আচ্ছা তুই 1 সপ্তাহ আগে কী ধরনের চিন্তা করেছিস বলতো? এই সময়টা বিকেলবেলাটা কী ধরনের চিন্তা করছিলিস? বলছে তাও নেই, আমার তো জানি না, ভুলে গেছি। তো রাজু হেসে উত্তর দিল, তাহলে আজকে যে চিন্তা করছিস, টেনশান করছিস, এগুলো স্বাভাবিকভাবে 1 সপ্তাহ বাদে, 3 সপ্তাহ বাদে বা 3 মাস বাদে ভুলে যাবি, তাই না? নয়ন একটু আশ্বস্ত হলো, ঠান্ডা হয়ে বললো তাই তো। আমি যেখানে চিন্তাগুলো ভুলেই যাবো, তাহলে এত সিরিয়াসলি আমি ভাবছি কেন বিষয়গুলো নিয়ে? রাজু বললো অ্যাকচুয়ালি তুই ভাবছিস না, তোর অভ্যাস হয়ে আছে, তুই অভ্যাস করে ফেলেছিস। এই অভ্যাসটাকে বদলাতে হবে, আর কিচ্ছু না। দেখ আমাদের নিজেদের, আমাদের হাতে কিছু বিষয় থাকে, আর কিছু বিষয় আছে আমাদের হাতের বাইরে। অর্থাৎ আমরা কিছুটা বিষয়কে জীবনের কন্ট্রোল করতে পারি, আর কিছুটা বিষয়কে জীবনের কন্ট্রোল করতে পারি না। তো যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি ফোকাস আমরা সেদিকে দেবো, যেগুলো কন্ট্রোল করতে পারবো না সেগুলোকে আমরা ফোকাস দেবো কেন? দেখ আমাদের জীবনে বেশিরভাগ জিনিসই আমরা কিন্তু অ্যাকচুয়ালি কন্ট্রোল করতে পারি না। নয়ন বললো যেমন? তুই কী বোঝাতে চাইছিস? বললো দেখ তুই যে বিষয় নিয়ে টেনশান করছিস, সন্দেহ করছিস, যেগুলো তোর 3 মাস আগে করেছিস, 1 সপ্তাহ আগে করেছিস, 2 সপ্তাহ আগে করেছিস, সেগুলো কিছুই হয়নি। অর্থাৎ এই যে চিন্তাগুলো করছিস সেগুলো অবাস্তব চিন্তা, তুই নিজে নিজে তৈরি করেছিস, টেনশান তৈরি করছিস। ছেড়ে দে। দেখ আমরা প্রকৃত তোর যে জুতোটা আছে সেই জুতোটা কদিন পরে ছিঁড়ে যাবে তুই বলতে পারবি? নয়ন বললো না। বলো তুই একটা জুতো কবে ছিঁড়ে যাবি বলতে পারছিস না, আর তুই ভাবছিস ভবিষ্যতে কী হবে? তোর হাতে কিছুই নেই অ্যাকচুয়ালি, তুই ভাবছিস অনেক কিছু আছে, তুই কন্ট্রোল করে ফেলবি, কিচ্ছু না। তো এটা যদি আমরা না কন্ট্রোল করতে পারি, আমরা চিন্তাকে কীভাবে কন্ট্রোল করব? হয়তো বিভিন্ন টেনশান চিন্তার কারণে, বিভিন্ন বিষয় দেখার ফলে আমাদের মাথায় বিভিন্ন রকম চিন্তা আসে, সেগুলোতে একটা প্র্যাকটিস করে ফেলেছিস, প্যাটার্ন তৈরি হয়ে গেছে নেগেটিভ চিন্তার, এর থেকে বেশি কিছু না। এটা কোনো সিরিয়াস বিষয় নয়। তোর ক্যান্সার হয়ে যায়নি, তোকে ডাক্তার বলেছে যে 6 মাস বাঁচবে, এমনটা নয়। এটা কোনো মারণ ব্যাধি নয়, ইজিলি নে ব্যাপারটাকে। নয়ন আরও বেশ আশ্বস্ত হলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, বল বিষয়টা ভালো করে বুঝি আমি। দেখ নয়ন, আমাদের জ্বর হয়, সর্দি হয়, আচ্ছা কখন হবে আমরা জানি না, কিন্তু সেটা নিয়ে টেনশান করি না। তুই যদি এখন টেনশান করিস এটা তোর বোকামো। নয়ন বলে অবশ্যই। তার মানে এই টেনশানগুলো করে লাভ নেই, পৃথিবীর 800 কোটি মানুষের হয়, আমারও হচ্ছে, ছেড়ে দে। নয়ন বলে চল ছেড়ে দিলাম, করবো না। দেখ তোর হাতে কি আছে সেটা ভাব। রাজু আবার ঠান্ডা মাথায় বললো, দেখ তোর হাতে কি আছে, তোর যদি শরীর খারাপ হয় তুই ডাক্তারবাবুর কাছে যাবি, ডাক্তারবাবু মেডিসিন দেবে, তুই খাবি, তোর হাতে এটা আছে, তুই সেটাই করবি, টেনশান নিয়ে লাভ নেই। দেখ আমরা কোনো বিষয় খুব একটা বেশি যে কন্ট্রোল করতে পারি তা না। আমরা কখন বাথরুমে যাব বলতে পারবো? কখন আমাদের প্রস্রাব পাবে বলতে পারবো? না, বলতে পারবো না। তুই গাড়ি চালাচ্ছিস, তোর কন্ট্রোলে গাড়িটা, তাহলে অন্য গাড়ি যদি এসে তোকে ঠুকে দেয় সেটা তো তুই কন্ট্রোল করতে পারবি না। কোনো এক ব্যক্তি, যে ব্যক্তি স্নান করে না শীতকালে, তুই তো তাকে কন্ট্রোল করতে পারবি না। ঠিক সেই রকমই অন্য মানুষটা তোর সম্পর্কে কী ভাবছে তুই কী করে কন্ট্রোল করবি? আদৌ কি অন্য মানুষটা তোর সম্পর্কে ভাবছে না তুই তার সম্পর্কে ভাবছিস? ভালো করে চিন্তা কর। অন্য মানুষের সময় নেই, কারণ 800 কোটি মানুষই বর্তমানে টেনশানে আছে, বিভিন্ন পার্সোনাল লাইফে সবাই টেনশানে থাকে। তো সেই মানুষটা তোর সম্পর্কে কিছু ভাবছে না, তুই ভাবছিস সেই মানুষটা আমার সম্পর্কে কিছু ভাবছে, এটা তোর বোকামো। তুই মানুষকে রিড করা শিখিসনি, তাকে দেখে কিভাবে বুঝবি? তুই তার দিকে তাকাচ্ছিস, সেও তোর দিকে তাকাচ্ছে, তুই ভাবছিস যে দেখো আমাকে দেখছে, অ্যাকচুয়ালি সে তোকে দেখছে না, তুই তাকে দেখছিস। রাজু বলল সত্যি রে, এই ধরনের বোকামো তো আমি করছি। তো ইয়েস, এটাকে বোঝ এবং নিজেকে বোঝা যে ইয়েস আমি কি করছি, আমি ওই মানুষটা কী ভাবছি কখনোই বুঝতে পারবো না, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি যে ওই মানুষটা কী ভাবছে। যখনই আমি বোঝার চেষ্টা করছি আমার মাথায় বিভিন্ন প্রশ্ন আসছে, সেগুলোর আমি উত্তর খুঁজছি এবং এই চক্রের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। ওই মানুষটা যা ভাবছে ভাবুক। একটা সময় ব্রাজিলের বিখ্যাত প্লেয়ার রোনাল্ডো মাথার সামনের চুলটা কেটেছিল ওয়ার্ল্ড কাপে ত্রিভুজের মতো, সেটা দেখে তোর বা আমার মনে হতে পারে কিরে কিরাম কেটেছে, কিন্তু রোনাল্ডোকে কি যদি বলা হয় যে আপনি এইভাবে চুলটা কেটেছেন কিরাম লাগছে, রোনাল্ডো আমাদের পাত্তা দেবে না। তুই কি ভাবছিস আমার বয়ে গেল, সেম থিং। তো অন্য কী ভাবছে তুই কী করবি? ছেড়ে দে। বলছি ছেড়েটা দেবো কী করে? একদম এইভাবেই বলবি যে ওই চিন্তাগুলো বেকার, ফালতু, আমি ছেড়ে দিলাম, আমি ধরলাম না, আমি বিশ্লেষণ করলাম না,
একদম এইভাবেই তুই নিজেকে বোঝাবি। সচেতন মন দিয়ে তুই অবচেতন মনকে বুঝিয়ে দিবি তুমি ভুল চিন্তা করছো, এটা ভুল প্যাটার্ন, এটা করা উচিত না, এর থেকে বেশি কিছু না। দেখ নয়ন, তুই যে পরীক্ষা দিস বা আমি যে পরীক্ষা দিই, কি কোশ্চেন আসবে তা আমরা জানি না, আমরা প্রেডিক্ট করতে পারি। আর আমাদের হাতে কি আছে? পড়া, ওটাই আমরা করতে পারি। তো আমরা পড়বো। ইন্টারভিউতে যাই, ইন্টারভিউতে গিয়ে ইন্টারভিউয়ার কি প্রশ্ন জিজ্ঞেস করে আমরা জানি না। আমাদের হাতে কি আছে? খানিকটা পড়া। তো যেটা জানি সেটা বলবো। ইন্টারভিউয়ার যে কোনো প্রশ্ন করতে পারে। আমিও যদি ইন্টারভিউয়ারকে একটা প্রশ্ন করি, সেও না উত্তর দিতে পারে, কারণ পৃথিবীতে সবার সব জিনিস জানা সম্ভব নয়। একটা সুন্দর উদাহরণ রাজু নয়নকে দিয়েছিল সচিন তেন্ডুলকারের। সচিন তেন্ডুলকার এবং সেহবাগের একটা ইন্টারভিউ কথা বলেছিল, যেখানে সেহবাগ বলছে যে আমার যখন ব্যাট করছি আমার বিভিন্ন রকম চিন্তা আসছে, তো আমি তখন ব্যাট করতে করতে গান করতে শুরু করছি। তো সচিন এসে বলে যে তুমি গান করছো কেন? বলছে আমার বিভিন্ন রকম চিন্তা আসছে, তার জন্য আমি গান করছি, যাতে মাথাটা ওই দিকে না যায়। তো বলছে কী টেনশান করছো? এত টেনশান করে কিছু নেই, তুমি ফোকাস দাও খেলার দিকে, বেশি হলে আউট হবে। তো সেমভাবে তুইও ভাব, কি হবে তুই ভাব, নিজেকে জিজ্ঞেস কর যে ভয়টা তোর মধ্যে আসছে, যে ভয়টা তোকে দেখাচ্ছে, সেই ভয়টাকে জিজ্ঞেস কর যে ভাই তুমি আমাকে কি বোঝাতে চাইছো? কিচ্ছু বোঝাতে চাইছে না, সেটা তোরই তৈরি করা একটা ভয়, ভুলবশত তৈরি করে ফেলেছিস। কিচ্ছু বোঝাতে চাইছে না, কিচ্ছু হবে না। এর পরিণাম তুই আগে দেখেছিস, বহু চিন্তা এসেছে, বহুবার এসেছে, 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর ধরে কিচ্ছু হয় না। তাই এই চিন্তাগুলো সেই প্যাটার্নের অন্তর্ভুক্ত, ছেড়ে দে। ঠিক এইভাবে নিজেকে বোঝা, নিজেকে কাউন্সিলিং কর। নয়ন বেশ মনে জোর পেয়ে গেছে, বলছে ভাই তোর মতো বন্ধু থাকতে আমার টেনশানের কিচ্ছু নেই। বলছে আমার মতো বন্ধুর থেকেও বড় জিনিস হচ্ছে তোকে ওপরওয়ালার উপর বিশ্বাস করতে হবে। বলছে না সেটা তো আমি করি। বলছে না তুই পূর্ণ করিস না, সম্পূর্ণভাবে কর। যে তোর হাতে যেটা আছে সেটা তুই করবি, বাকিটা ওপরওয়ালার হাতে ছেড়ে দে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে। তুই একবার চোখ বন্ধ করে একবার বল যে আমি তোমার ওপরে ছেড়ে দিলাম, এত টেনশান করে লাভ নেই, তুমি যেটা করবে সেটাই করো। এই পৃথিবীর একটা ধূলিকণা পর্যন্ত যদি তার সৃষ্টি হয়ে থাকে, তাহলে আমি তুই এত টেনশান করে কি করব? আমার তোর হাতে যেটা করার আছে সেটাই করব। কর্ম, সেই কর্মটা আমরা করব, বর্তমানে ফোকাস দেবো। অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলেই তো আমাদের টেনশান আসবে। তো চিন্তা যখনই আসবে তুই ভাব যে অতীত নিয়ে করছিস না ভবিষ্যৎ নিয়ে করছিস। এই যে চিন্তাটা আসছে বহুবার এসেছে, তো বেকার চিন্তা, ছাড় না, ছেড়ে দাও। ভগবান আল্লাহ তোমার হাতে সব কিছু, তুমি বুঝে নাও। একদম এইভাবে। বলছে ভাই সন্দেহ আসছে, ভয় লাগছে, এটা তো আমাকে জর্জরিত করে ফেলছে। ভয় যখন আসছে তো হাত পা কাঁপছে, সন্দেহ হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। বলছে দেখ নয়ন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই সন্দেহ হয়, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ভয় লাগে। এরম নয় তুই একা। আমার কি সন্দেহ আসে না? আমার কি ভয় লাগে না? আমার কি কেরিয়ার নিয়ে চিন্তা আসে না? সব আসে, সব আসে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এগুলো প্রত্যেকটা মানুষের আসে আবার চলে যায়, সাময়িক। দেখ আমি একটা তোকে জিনিস দেখাই বলে রাজু কী করলো, একটা পকেট থেকে একটা ইসিজির কাগজ বার করলো। বলছে দেখ তো এটা কি? বলছে এটা তো একটা ইসিজির কাগজ। বলছে ইসিজির কাগজটা খুব ভালো করে দেখতো, ইসিজির কাগজে যে দাগগুলো আছে সেগুলো কেমন? বলছে যে আপ ডাউন করছে ব্যাকাটারা। বলছে ধর কোনো মৃত ব্যক্তির যদি ইসিজি করা হয় তাহলে কেমন আসে? বলছে সোজা। বলছে দেখ আমরা ভালো আছি বলেই আমাদের আপ ডাউন আসছে, অর্থাৎ আমাদের লাইফটাও ঠিক এই ইসিজির মতনই চলবে, আপ ডাউন, কখনো বেশি ওপরে উঠবে, কখনো নিচে নামবে। তো আপ ডাউন করতে করতেই আমাদের সারা জীবন চলবে। যদি ভালো গাছ হয়, সুস্থ গাছ হয়, ফলদায়ী গাছ হয়, তার পাতা হবে, ফল ঝরে যাবে, এটাই স্বাভাবিক। আর যদি কোনো রোগগ্রস্ত গাছ হয়, তার মধ্যে কোনো পাতাই থাকবে না। তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। তোর ভালো চিন্তা আসবে, খারাপ চিন্তা আসবে, ভয়ঙ্কর চিন্তা আসবে, এটা সাধারণ ব্যাপার। এবং সেই চিন্তাগুলোর সঙ্গে যত তুই লড়াই করবি, তত তুই শক্তিশালী হয়ে উঠবি, তত তোর মধ্যে দক্ষতা বাড়বে। আর তোর যদি জীবনে কোনো সমস্যাই না থাকে, ওই সোজা লাইনের মতো হয়ে যাবে, তার মানে বিরাট বড় কোনো সমস্যা আসছে সামনে। তো তুই লাকি, উপরওয়ালাকে ধন্যবাদ জানা যে আমার জীবনেতে সমস্যা আছে, সমাধান আছে, তো আমি চলতেই পারি, আমি নর্মাল আছি। পাগলদের টেনশান আসে না, তুই আর আমি তো পাগল না, তাই আমাদের টেনশান আসবে ভাই, এত চিন্তা করিস না। দেখ নয়ন, তুই যেটা করিস ভুল, সেটা হচ্ছে কি নিজের মনের মধ্যে রেখে দিস, করিস না। তোর পরিবারের লোকজনকে বল, একটুখানি আমাকে বলিস, এত টেনশান করিস না, করে লাভ নেই। আর একটা জিনিস তোকে বলি নয়ন, প্রকৃত সমস্যা যদি হয় তার সমাধান আছে জানিস, কিন্তু যদি সেটা মিথ্যা আর ভুল চিন্তা হয় তার সমাধান হবে না। ধর তুই জ্বর হয়েছে তোর, তুই জ্বরের জন্য ডাক্তারবাবুর কাছে গেলে ডাক্তারবাবু মেডিসিন দেবে তোকে। যদি তোর জ্বর না হয়, তুই যদি ডাক্তারবাবুকে বলিস যে ডাক্তারবাবু আমার জ্বর আসতে পারে, মেডিসিন দিন, দেবে। ধর কোনো ব্যক্তির সুগার নেই,
যদি সে বলে যে আমার সুগার হতে পারে, আমাকে মেডিসিন দিন, দেবে? কারোর বিপি নেই, সে ডাক্তারবাবুকে গিয়ে বললো যে আমার যদি প্রেশার হাই হয়ে যায়, তার জন্য কি করব, মেডিসিন দিন, দেবে? না, দেবে না। কারণ কোনো সমস্যা হয়নি, মেডিসিন দেবে কেন? অর্থাৎ সমস্যা যেখানে নেই, সমাধানের পথ তো সেখানেতে আটকানো, বন্ধ। ঠিক সেই রকমই তোর যে চিন্তাগুলো আসছে, এগুলো কোনো সমস্যা নয়, তার জন্য তুই সমাধান খুঁজে পাচ্ছিস না, এগুলো ছেড়ে দে। এগুলো আমাদের একটা স্বাভাবিক বিষয়ের মতো ভাব, যে চিন্তা 10-20টা আসবে। আমাকে তো বলেনি যে ডাক্তার, যে 72 ঘন্টা সময় আছে আইসিইউতে ভর্তি, যারা আইসিইউতে ভর্তি আছে তাদের সময় খারাপ, তোর আমার সময় ভালো আছে রে। একদম ভালো করে বিষয়টাকে বোঝ, এত টেনশন নিস না। নয়ন বেশ আরও শান্ত হলো। নয়ন বলে, এবার তুই আমাকে বল কী করতে হবে। প্রথম কাজ দেখ ভাই, তোকে মাথায় এটা ঢোকাতে হবে, প্রত্যেক দিন তোকে এক্সারসাইজ করতে হবে, এভরিডে। বলছে করবো, কোনো মিস হবে না, নয় সকালে নয় বিকেলে, অন্তত পক্ষে 40 মিনিট তোকে হাঁটতে হবে, ঘাম ঝরাতে হবে। আর কি করব? আর কয়েকটা বিষয় মাথায় রাখ। চিন্তা যখনই আসবেই, চিন্তা আসলেই বলবি ভাই এটা আসতে পারে, অ্যাকসেপ্ট করে নে। তুই যখন অ্যাকসেপ্ট করি নেবি না, অটোমেটিক্যালি চিন্তাটা হালকা হয়ে যাবে। আসতেই পারে, আমি তো স্বাভাবিক মানুষ, সেই জন্য আসছে। অন্য মানুষের 2-4টে কম আসে, আমার বেশি আসছে। অন্য মানুষের টেনশন একটু কম হয়, আমার বেশি হয়। আমার একটু সন্দেহ বিষয়, ঠিক আছে, আমি বুঝে গেছি। এবারে তুই নিজেকে একটুখানি শান্তভাবে বোঝা যে ভাই আমি তো চিন্তা আসবে, মেনে নিয়েছি, ঝামেলা শেষ, আসতে পারে, এটা আমার একটা অভ্যাস, গুরুত্ব দিয়ে ফেলেছি তাই আসছে, অতিরিক্ত নোটিস করছি তাই আসছে, এর থেকে বেশি কিছু না। তারপর কি করব? তারপর ব্যাস হেসে এটাকে ইগনোর করে দেবো, কিন্তু হাসিটা দিতে হবে। এবং ইগনোর করে কী করবো, নিজের কাজে ব্যস্ত থাকবো, তবেই আমার মস্তিষ্ক বুঝবে যে আমার কী করার দরকার। বললো যে এটা, বললো না, এটার সাথে আরও কয়েকটা আছে। প্রথমে গেল এটা, এরপরে কি তোর মধ্যে একদম ভাবনাটা তৈরি করে নিতে হবে, মানসিকতা তৈরি করে নিতে হবে যে ছেড়ে দেওয়ার একটা মানসিকতা, যে না আমি ছেড়ে দেবো, যে চিন্তা সমাধান নেই ছেড়ে দেবো, সমাধান করবো না, যাবে দেখা যাবে, ওপরওয়ালা আছে তো, ছেড়ে দাও। ভাবনাতে ভেসে গিয়ে লাভ নেই। আমি ভাবনাতে ভেসে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা, নিজেকে বুঝিয়ে দাও, মনে করিয়ে দাও যে ভাবনাতে ভেসে যাওয়াটা আমার কাজ না, ছেড়ে দাও, ওপরওয়ালা আছে, যেটা হবে সেটা হবে। প্রত্যেকের জীবনে সব জিনিস সবার হয় না, তো আমার জীবনেও হবে না, যেটা হওয়ার সেটা হবে। বললো ঠিক। আর কি? বললো তোর চিন্তাগুলো যখন আসবে তুই প্রথমেই বলবি আমার কি অভিজ্ঞতা আছে এই চিন্তাগুলো সম্পর্কে। আমার তো অভিজ্ঞতা আছে যে এই চিন্তাগুলো আসলে কিছুই হয় না, রেজাল্ট কিছুই হয় না, ভুয়ো। তো এই চিন্তাটা যেটা আছে সেটাও ভুয়ো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ভুলে যাবো, ছেড়ে দাও। ঠিক এইভাবে আবার লজিক দে, কিছুক্ষণ পর চলে যাবে, তুই নিজেকে শান্ত রাখবি এবং বলবি যে না টেনশন নিয়ে লাভ নেই, আজ নয় কাল এটা হালকা হয়ে যাবে, ফালতু টেনশন নিয়ে কী করবো, ছেড়ে দাও। একদম এইভাবে তুই নিজেকে হালকা কর। বললো ঠিক আছে, তাই আমি চেষ্টা করব। আবার রাজু তাকে বোঝাবার চেষ্টা করলো যে দেখ ভাই, চিন্তাটা ইগনোর করতে করতে তুই অনেক সময় হাঁপিয়ে যাবি, কিন্তু তোকে মাথায় একটা বিষয় ঢোকাতে হবে। ধর তুই কাজে যাস, সেই সময় তোকে একটা পাগল রাস্তা দিয়ে গালি দেয়, তুই কি করবি? তাকেও কি উল্টে গালি দিবি? নন বলো না, পাগলকে গালি দিয়ে আমি কি করব? তুই কি করবি? এড়িয়ে যাব। ধর তারপরের দিনও গালি দিচ্ছে, এড়িয়ে যাব না, তুই তাকে কিছু করবি না? না বলে মরবো নাকি? সে তো পাগল, তাকে তো বলে কোনো লাভ নেই। ধর তোকে 2 সপ্তাহ ধরে গালি দিচ্ছে, তাহলে কি করবি? বলছে তখন কি করব? এড়িয়ে যাব তখনও। যদি তোকে 1 বছর ধরে গালি দেয় তখনও এড়িয়ে যাব। তোকে এই কাজটাই করতে হবে। ঠিক এই এড়িয়ে যেতে যেতে একটা সময় আসবে যখন তার চিন্তাই আসবে না, তার কথাই তোর কানে আসবে না। যেমন আমরা ঘরের মধ্যে যখন প্রবেশ করি, আমরা যখন পাখা চালাই, প্রথমে পাখার আওয়াজটা শুনতে পাই, তারপরে যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যায় সেই পাখার আওয়াজ আসে না। ঠিক সেম জিনিস, অর্থাৎ তোর যখন চিন্তাটা আসবে, তুই যদি নিজের কাজে ব্যস্ত হয়ে যাস সম্পূর্ণ মনোযোগ দিয়ে, সেই শব্দটা যেমন তুই শুনতে পাস না, ঠিক সেই রকম যে চিন্তাগুলো তোর আসছে বিরক্ত করছে সেগুলো আসবে না, সেগুলো আসলেও তুই বুঝতে পারবি না। এটা হচ্ছে বেস্ট ফর্মুলা, এটা মাথায় ঢোকা। অর্থাৎ তুই যেটাকে ইম্পর্টেন্স দিবি সেটাই তোর মাথায় আসবে। তোকে ব্রেনকে বুঝিয়ে দিতে হবে যে আমার ইম্পর্টেন্স কাজ কোনগুলো, তোকে সেই দিকেই মনোযোগ দিতে হবে এবং বারবার মনোযোগ ভেঙে গেলেও দিতে হবে এবং সেই পাগলের গালি দেওয়ার মতো তাকে উপেক্ষা করে মনোযোগ দিতে হবে এবং তোকে খুঁজে বার করতে হবে এই মুহূর্তে বর্তমানে তোর ইম্পর্টেন্ট কাজ কি, সেটাই করব। নয়ন একদম পুরো কনফিডেন্সের সঙ্গে বলল যে ইয়েস, আমি বুঝতে পেরেছি, অনেকটাই আমি বুঝেছি এবং আমি চেষ্টা করব এগুলো করা। যদি আমি মিস্টেক করি আবার আমি তোর থেকে শুনে নেব, কিন্তু আমি চেষ্টা করব এইভাবেই করা। রাজু বলল দেখ, চিন্তা কিন্তু বাঘ ভাল্লুক নয়, এটা নকল সাপের মতো, প্লাস্টিকের সাপের মতো, এ কিন্তু কামড়াবে না। চিন্তাটা আসলে একটা ডিপ ব্রিথিং নেওয়ার পরে তুই জোরে নিঃশ্বাস নিবি, নেওয়ার পরে ছাড়বি 2-4 বার, নেওয়ার পরে একদম বলবি নিজেকে 1 মিনিট ব্যাকে গিয়ে কি করার দরকার, নিজের কাজ,
নিজের কাজ করার দরকার, আনন্দ করার দরকার, এগিয়ে যাওয়ার দরকার, ব্যাস। একদম হাসির সাথে বলবি। যদি ক্যান্সার হতো তাহলে ভাবতাম, এটা তো চিন্তা, আজ আছে কাল চলে যাবে, আমার অভিজ্ঞতা আছে, দ্যাটস অল। ঠিক আছে, আমি চেষ্টা করবো ভাই এইভাবেই চলা। তোকে আমি 3 দিন বাদে জানাচ্ছি বিষয়টা সম্পর্কে। 3 দিন বাদে নয়ন রাজুকে ফোন করলো। আমি চেষ্টা করছি রে ভাই, কিন্তু চিন্তাগুলো ঘুরে ফিরে চলে আসছে। রাজু হেসে বলল, তোকে আমি কি বলেছিলাম, পাগলের কথাটা। পাগল তো তোকে গালি দিচ্ছে, তুই তাকে কি করবি? ইগনোর করবি, সেটা ইম্পর্টেন্ট নয়, এটা তো অভ্যাসে পরিণত করতে হবে। তুই অস্থির হয়ে গেলে হবে, তার মানে তুই মনে মনে ভাবছিস সেই চিন্তা বন্ধ হওয়ার দরকার। একদম দরকার নেই। সেই চিন্তা বাঘ ভাল্লুক সাপ নয় তো, কামড়ে দেবে। আসুক, তাকে ইগনোর করবি, সে আসবে, আমি ইগনোর করব। আমার হাতে কি আছে অস্ত্রটা? ইগনোর করার, তো আমি সেটাই করব। আমার হাতে যে অস্ত্রটা আছে সেটাকেই আমি সম্পূর্ণ ব্যবহার করব। তোর 3 দিন ধরে চিন্তা আসছে, তুই তাকে বন্ধ করার চেষ্টা করছিস, তাই বন্ধ হচ্ছে না। তাকে মেনে নে, তুই মানতে পারিস নি, মেনে নে। হ্যাঁ, আসতেই পারে ভাই, পৃথিবীর 800 কোটি মানুষের চিন্তা আসে, আমারও আসবে, সারা জীবন আসবে, ছোটোবেলা থেকে এসেছে। এটা কোনো বড় ব্যাপার নয়, এটা কোনো খারাপ চিন্তা নয়, এটা কোনো ক্ষতিকারক চিন্তা নয়, এটা শুধুমাত্র একটা চিন্তা। একে আমি অন্য রূপে দেখবই না, জাস্ট ইগনোর করবো, নিজের কাজে ব্যস্ত থাকবো।